আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদে বাজ্জারের সহিহ হাদিস, আমার আপনার নবী বলছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা নামাজ আদায় করে। রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমার আপনার নবী বলছেন সুনান ইবনে মাজার সহিহ হাদিস, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু, রাসূল পাক বলছেন আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন নবীদের শরীরকে খেতে পারে না, নবীগণ নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন আল্লাহর নবী সহশরীরে জিন্দা আছেন, উনি যেখানে খুশি যেতে পারেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডে লিখছেন আল্লাহর নবী নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনিতে লিখছেন আল্লাহর নবী নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, যেখানে খুশি যেতে পারেন। ইমাম মোল্লা আলী কারি মিরকাতে লিখছেন নবী মুস্তাফা রওজাতে সহশরীরে জিন্দা আছেন, যেখানে খুশি যেতে পারে। তো আল্লাহর নবী বলছেন নবীগণ কবরে সহশরীরে জিন্দা, নামাজ আদায় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ রিজিক দেয়, তারা খাওয়া দাওয়া করে। আর আহলে হাদিস দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তো তাদের নবী মুর্দা, আমাদের নবী জিন্দা, তো দুইজনের নবী এক কি করে হলো? তাদের নবী মরে মাটির সাথে মিশে গেছে আর আমাদের নবী জিন্দা আছেন। এখানে রেকর্ডিং হচ্ছে, কোন মায়ের লালের হিম্মত যদি হয় তাহলে বলুক যে আমাদের মৌলবী এই কিতাবে লেখেন, হিম্মত থাকলে বলুক। আমরা কিতাব জমা করে তারপরে বক্তব্য দিয়ে পড়ালেখা করে এই কয়েক বছরে 7 লক্ষ টাকার কিতাব কিনেছি, যা পড়ার জামানাতে কিনেছি, বক্তব্যের জামানাতে 7 লক্ষ টাকার চাইতে বেশি কিতাব কিনে জমা রেখেছি। মুসলমান, আমি আপনাকে বলতে চাই তাদের নিকটে কি আল্লাহর হাত আছে, পাও আছে, এরকম মৌলবী আছে না? কুরআন পাকের কিছু আয়াত আছে, আয়াতে মুতাশাবিহাত, যে আয়াতের জাহিরি অর্থ মানা নাজায়েজ। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আলে ইমরানে বলেছেন, কি বলেছেন? কোরআন পাকে দুই ধরনের আয়াত রয়েছে, এক ধরনের আয়াতকে বলা হয় আয়াতে মুহকাম, আরেক ধরনের আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। অর্থাৎ যেইগুলি আয়াতে মুহকাম আল্লাহ বলছেন তার অর্থ প্রকাশ্য রয়েছে, আর যেইগুলি আয়াতে মুতাশাবিহাত তার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যারা ঈমানদার হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন তারা বলে আমরা এর অর্থ আল্লাহর উপরে ছাড়লাম, আমরা ঈমান আনলাম, কিন্তু এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এই জাহিল মূর্খ ব্যক্তি সমাজে বেরিয়ে মানুষকে বলতে চাচ্ছে আল্লাহ হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত আছে, পায়ের কথা বলেছেন মানে আল্লাহর আকার আকৃতিওয়ালা পা আছে। এমন কি যে পৃথিবীর মুসলমান আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদি নুজুলুল আবরার মধ্যে লিখেছে যে যেমন মানুষের হাত পা আছে, হাকিকি হাত পা, এইরকম আল্লাহরও হাকিকি হাত পা চোখ নাক আছে। এইরকম নাপাক এবং নোংরা আকীদা বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে আব্দুর রাজ্জাক ওর নাম, সে একটি কিতাব লিখেছে উপদেশ। এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে আল্লাহকে নিরাকার মনে করা হিন্দুদের আকীদা। এইরকম আকীদা যে বিশ্বাস করবে আল্লাহ নিরাকার, ওর কোনো আমল কবুল হবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের 1400 বছর থেকে নিয়ে একজন ইমাম এই কথা লেখেনি যে আল্লাহর আকার আকৃতি আছে, বরং সবাই লিখেছেন আল্লাহ হচ্ছেন নিরাকার। আমি নাম বলে দিচ্ছি, কিতাবের যদি না থাকে যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি। কোন মায়ের লাল যদি থাকলে এখানে বসান, আমরা প্রমাণ করে যাব। কিতাবটির নাম হচ্ছে কিতাবুল আসমা ওয়াস সিফাত, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। এই কিতাবের মধ্যে লিখছেন প্রত্যেক মুসলমানের জন্য জানা আবশ্যক, ওয়াজিব যে তাদের আল্লাহ হচ্ছে নিরাকার। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইজন ইমাম মাতুরিদি এবং আশআরী। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি হাজার বছর পূর্বে তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন যেখানে আল্লাহ হাত পায়ের কথা বলেছেন এর দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। ইমামে আযম আবু হানিফা যিনি সাহাবীকে মাথার চোখে দেখেছেন, রাসূল পাক বলছেন তিরমিজি শরীফের হাদিস, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে ইমামে আযম আবু হানিফা দেখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ইমাম সাহাবী মিজানুল ইতিদালের মধ্যে লিখেছে
আর সিয়ারু আলামিন নোমালার মধ্যে ইমাম সাহাবী লিখেছেন যে ইমামে আজম আবু হানিফা মাথার চোখে সাহাবীকে দেখেছেন। তো যিনি রাসূলের হাদিস মোতাবেক জান্নাতি প্রমাণ হয়, এই ইমামে আজম আবু হানিফা নিজের কিতাবের মধ্যে লিখছেন, আল ফিকহুল আকবরের মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকার আকৃতি থেকে চিরপবিত্র। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে লিখছেন আল্লাহ নিরাকার। ইমাম নাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে লিখছেন আল্লাহ নিরাকার। আমি তো আপনাকে যদি নাম বলতে লাগি 50 জনের চাইতে বেশি ইমামের রেফারেন্স দিতে পারি, কিন্তু যারা বলে আল্লাহর আকার আকৃতি আছে, কুরআন হাদিসের আয়াতে মুতাশাবিহাতকে নিয়ে অপব্যাখ্যা করে মানুষকে বোকা বানায় জাহিরি অর্থ নিয়ে, এই জাহিলকে ধরে বলবে যে আল্লাহর আকার আকৃতি আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনগুলো ইমাম বলেছে এটা তুমি হাজির করো। আর আমি আপনাকে ইমামদের কিতাব থেকে দেখাবো, মুহাদ্দিসিনে কেরাম বলেছে যারা আল্লাহর আকার আকৃতি মানে এরা হচ্ছে দেহুবাদী বিদআতি ফিরকার লোক, এরা জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক নয়। সবচাইতে নাপাক এবং নিকৃষ্ট বিদআত হচ্ছে যে আল্লাহ পাকের আকার আকৃতি মানা, আল্লাহ পাকের দেহ মানা, এটা হচ্ছে বিদআতীদের আকীদা। নবী পাককে কবরে মুর্দা মানা, এটা হচ্ছে বিদআতীদের আকীদা। কারণ ইবনে তাইমিয়া লামাযহাবীদের ইমাম নিজের কিতাব মিনহাজুস সুন্নাহর মধ্যে লিখেছেন নিকৃষ্ট বিদআত কাকে বলে, জাহান্নামী বিদআত কাকে বলে, যেটা কোরআনের বিপরীত হবে, হাদিসের বিপরীত হবে, সাহাবায়ে কেরামের আসারের বিপরীত হবে। একই কথা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আরো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। তো নবী কবরে মরা মানুষ পড়ে আছে, এটা সহিহ হাদিসের বিপরীত আকীদা হওয়ার কারণে বিদআতি আকীদা। আল্লাহর আকার আকৃতি আছে, এটা মুহাদ্দিস সালাফদের আকীদার বিরোধ হওয়ার কারণে এটা হচ্ছে বিদআতি আকীদা। আল্লাহ মিথ্যা বলতে পারে, কুরআন হাদিসের বিপরীত হওয়ার কারণে এইগুলি হচ্ছে নাপাক বিদআতি আকীদা। এইজন্য পৃথিবীর মুসলমান যাদের আকীদার মধ্যে বিদআত হবে, ওরা পৃথিবীর যেই তরিকাতে নামাজ পড়ুক, ওর নামাজ আর ইবলিসের 90 কোটি বছরের নামাজের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না। যদিও কিছু সময়ের জন্য ইবলিসের নামাজ কবুল হয়েছিল, আদম নবীর সম্মান করেনি বলে নামাজ বরবাদ হয়ে গেছে। আর যারা আল্লাহর দেহ মানে আল্লাহ মিথ্যা বলতে পারে এরকম আকীদা লালন করে, এদের কোনো সেজদা আল্লাহর দরবারে দাম নাই। এইজন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মুসলমান হাজারো হাজারো নাপাক আকীদাদের মধ্যে ভরা আছে। ইসমাইল দেহলভী আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়ার মধ্যে যে ইসমাইল দেহলভীকে মুজাদ্দিদ লিখেছে, মুজাদ্দিদকে রাসূল পাক বলছেন প্রত্যেক 100 বছর পর আল্লাহ পাক একজন করে মুজাদ্দিদ পাঠায়, যে মুজাদ্দিদ ইসলামের মিটে যাওয়া জিনিসগুলিকে, সুন্নাতগুলিকে পুনরায় জিন্দা করে। যেমন একটা গাছ যখন শুকাতে আরম্ভ করে, পানি দিয়ে আবার তাকে জিন্দা করা হয়। মুজাদ্দিদের কাজ হচ্ছে ইসলামকে আরো সুন্দর করে গড়িয়ে তোলা। তো ইসমাইল দেহলভীকে মুজাদ্দিদ মানে, এ বেটা নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে, সংস্কার যাকে বলা হয়, তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছে আমরা সবাই আদম সন্তান, নবীরাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। নবীদেরকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন, তাই তারা আমাদের বড় ভাই হলো, আমাদেরকে কম সম্মান দিয়েছেন তো আমরা ছোট ভাই হলাম। সুতরাং নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মা ছেলে মেয়ে, এক কথা আল্লাহর পর সবার চাইতে বেশি যে নবীকে না মহব্বত করবে, ঈমানদার হবে। আর এই মোল্লা লিখছে কি নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আর এ হচ্ছে এই লোকদের মুজাদ্দিদ। আর এদের তৈরি করা ওয়াহাবি মতবাদে আমল করে কিছু লোক মনে করে আমরা জান্নাতে যাব। আল্লাহ বলছেন তারা নিজেকে জান্নাতি মনে করে, রাসূল পাক বলছেন কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে গেছে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, তীর কামান থেকে বেরিয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, ওয়াহাবি মতবাদ আলাদা, ইসলাম হচ্ছে আলাদা। কিতাবটির নাম হচ্ছে সুনান ইবনে মাজাহ, কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ, সহিহ সনদে হাদিস। একটু আমার দিকে তাকান বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিছু সাহাবী আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক দেশে দেখলাম ওই দেশের বাদশাকে তার প্রজারা সেজদা করে।
তো আপনার চাইতে বড় বাদশা কে আছে? আপনি সাজদা করার বেশি যোগ্যতা, আমরা আপনাকে সাজদা করতে চাই। রাসূল পাক বললেন যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম হতো তো সর্বপ্রথম মহিলাদেরকে হুকুম করা হতো তারা নিজের স্বামীকে যেন সাজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম। এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম নবী পাকের কদম চুমুন দিলেন, নবী পাকের হাতকে চুমুন দিয়েছেন, মা ফাতেমা হাতকে চুমুন দিয়েছেন। একবারে সহিহ স্পষ্ট কাঁচের মতন টেনটেনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর ওয়াহাবি মৌলভী বলছে হাত চুমুন দেওয়া শিরক, কদম বসি করা শিরক। তাহলে এই লামাযহাবী ওয়াহাবি আমাদের উপরে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত মুশরিক লিখে রেখেছে। এদের নিকটে নবীও মুসলমান নয়, তো এদের ইসলাম নবীর ইসলাম কি করে হতে পারে? এদের ইসলাম নিঃসন্দেহে কোন ইহুদি খ্রিস্টান থেকে এসেছে, নচেত যারা নবী পাকের ইসলাম মানবে, যেটাকে নবী বৈধ মনে করেছে ওটাকে বৈধ মনে করবে মুসলমান। কথা বুঝতে পারছেন? এইজন্য এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়নি যে সম্মানিত ব্যক্তির বড়দের হাত চুমুন দেওয়া কদম বসি করাকে নাজেজ বলবে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, তিরমিজির হাদিস, যেই ব্যক্তি বাপের কদমকে চুমুন দিল সেই ব্যক্তি জান্নাতের চৌখাটকে চুমুন দিল। আর এদের নিকটে কি কেউ যদি হাত চুমুন দেয় তো শিরক হবে, কেন? মানে মাথা নত হয়ে গেল। এটা নবী পাক জানতেন না, এই বেটা নবীর চাইতে বেশি বুঝে নিল। কেউ কদম বসি করলে কেন শিরক হবে? মাথা নত হয়ে গেল। এটা আল্লাহর নবী জানতেন না, আল্লাহর নবীর চাইতে নিজেকে জ্ঞানী বেশি মনে করে। আর ফের ডায়লগ কি, আমরা সহিহ হাদিস মানব। তুমি যতই সহিহ হাদিস মানো তোমার ইসলাম নবীর ইসলাম নয়। যদি সত্যিকারে কেউ রাসূলের ইসলামকে মেনে থাকে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি তারা হচ্ছে সুন্নি জামাত। এইজন্য আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতে এসেছেন, বাগদাদের গাউসে আজমও সুন্নি জামাতে এসেছেন। সারা পৃথিবীতে এমন কোন ওলি, এমন কোন গাউস, এমন কোন আবদাল, এমন কোন নিয়ামত প্রাপ্ত বান্দা নাই যে ওয়াহাবি মতবাদে এসেছে। ওয়াহাবি মতবাদে কে এসেছে? আশরাফ আলী থানভীর মতন কাফির এসেছে, কাসিম নানতবীর মতন বেঈমান এসেছে, খলিল আহমদ আম্বেঠির মতন মারদুদ এসেছে, ইসমাইল দেহলির মতন গুস্তাখে রাসূল জন্ম নিয়েছে। আর সুন্নি জামাতে খাজা মঈনুদ্দিন চিশতির মতো আওলাদে রাসূল জন্ম নিয়েছে, নিজামউদ্দিন আউলিয়ার মতন ওলি জন্ম নিয়েছে। এটা আমাদের ভাগ্য। পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে সবাই আমাদের জামাতে আছে। জান্নাতি হওয়ার চাইতে বড় দলিল কি হবে বাপ? কথা বলতে হবে। এর চাইতে বড় দলিল কি হবে? যখন আপনি নিজেকে খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত বলবেন, বলবে পীর মানা হারাম। আর আপনি বিমল দাসের বেটা মুচির ভক্ত হয়ে যান তো আপনি পাক্কা মুসলমান। বুঝতে পারছেন? আপনি নিজেকে গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত বলেন তো আপনি মুশরিক। আর যদি আপনি বলেন আমি ডক্টর জাকির নায়েক সাহেবের ভক্ত, আপনি পাক্কা মুসলমান। আপনি যদি বলেন আমি ওলি আউলিয়াকে মহব্বত করি তো আপনি বিদাতি। আর আপনি যদি বলেন বর্তমানে যে নাপাক ওয়াহাবি মৌলভী বেরিয়েছে, জন্মশুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই, এদের ভক্ত তো আপনি পাক্কা মুসলমান। মানে নবী ওলি সবকে বাদ দিয়ে এদের পা চাটেন তো আপনি পাক্কা মুসলমান। আর আহলে সুন্নাত ওয়াল জামাতে নবী মুস্তাফার গোলামি করেন তো আপনি পাক্কা মুসলমান। জাহাঙ্গীরকে মেনে কোনো লাভ নাই, মানেন তো রাসূলের পাককে মানেন, আল্লাহ ওয়ালাদেরকে মানেন। কারণ যারা ওলিদের সঙ্গে দুশমনি করেছে, বুখারী শরীফের হাদিস কোন বাপের বেটা জয়ী বলতে পারবে না। সহিহ বুখারীর হাদিস, রাসূলের পাক বলছেন, আল্লাহ ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো আমি তার সঙ্গে যুদ্ধের এলান করে দিলাম। আর এখন বলছে খাজাকে আমরা মানি না, অমুক ওলিকে আমরা মানি না। দেখবেন কিছু মৌলভী বেরিয়েছে আহলে হাদিস নিজেকে নাম দেয়। একজন দেওবন্দি বলছে পীর মানা যাবে না, অথচ দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির মুরিদ, আশরাফ আলী থানভী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির মুরিদ, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেব রশিদ আহমদ গাঙ্গোহির মুরিদ। আর লামাযহাবীদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী সৈয়দ আহমদ রায়বারেলির মুরিদ। তো পীর মানা যদি হারাম হয়, পীর মানা যদি বিদআত হয়, পীর মানা যদি শিরক হয়, তাহলে লামাযহাবীরা পীর মান্যকারী ইসমাইল দেহলভীকে নিজের বাপ কেন বানিয়েছে? প্রশ্ন হচ্ছে কি না, তাকে কেন নিজের বাপ বানিয়েছে? আর আমি তাদেরকে আয়না দেখাতে চাই। আজকে যদি একটা হাদিস বলি, কালকে বলবে জয়ীফ হাদিস বলেছে, তো তোমার বাপের কিতাব থেকে রেফারেন্স নিয়ে নাও। কিতাবটির নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, লিখেছে তোমাদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী। আল্লাহ পাক বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ইসমাইল দেহলভী বলতেছে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, অর্থাৎ হক্কানি মুর্শিদের হাতে মুরিদ হয়ে যাও। লামাযহাবীদের বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস 10তম খণ্ডের মধ্যে লেখা আছে হক্কানি পীরের হাতে মুরিদ হওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। লামাযহাবীদের সবচাইতে বড় মুনাজির সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছে, তাকে প্রশ্ন করা হলো মুর্শিদ কি ধরা ফরজ, ধরতে হবে? তো উত্তরে জবাবে লিখতেছেন যে মুর্শিদ ধরা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। এটা সাহাবীদের থেকে প্রমাণিত, কারণ সাহাবায়ে কেরাম উনাদের মধ্যে যারা বেশি আল্লাহ পাকের পরিচয় মারিফাত জানতেন তাদের সোহবত ইখতিয়ার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদের বড় বড়রা যেটাকে জায়েজ লিখে রেখেছে, আজকে তারা সেটাকে হারাম বলে। আর শরীয়তের বিধান হচ্ছে কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে জেনে শুনে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে তাদের যেগুলো মৌলবি পীর মানাকে জায়েজ বলেছেন, তাদের ফতোয়ায় কি মুসলমান আছে? কথা বলে মুসলমান থাকবে? কোন মতে থাকবে না। এইজন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আমাদের দ্বন্দ্ব হচ্ছে আকীদাকে নিয়ে। আরেকটি কিতাব নেন, কিতাবটির নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, দেওবন্দের ছাপ, 148 নাম্বার পৃষ্ঠা। আমার পূর্বে কে বলছিলেন আমি শুনছিলাম, তো আমি আপনি একটা বলতে চাই। হযরত বলছিলেন এই কিতাবের মধ্যে ইসমাইল দেহলভীকে আহলে হাদিসরাও নিজের মুজাদ্দিদ মানে, আর দেওবন্দি ভাইরাও তিনাকে নিজের মাথার তাজ, সবচেয়ে বড় বুজুর্গ মানে। এই ইসমাইল দেহলভী লিখছে সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠায়, নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর সোহবতের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গাধার স্মরণে কেউ যদি ডুবে যায় তবুও নামাজ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যদি স্মরণ নিয়ে যায় তো নামাজ হবে না, শিরক হবে। বলেন কি করে এদের সঙ্গে বন্ধুত্ব হবে, কি করে সম্পর্ক হবে? আমার বাপকে গালি দেখ, কালকে তার সাথে চা খেতে আমি রাজি হতে পারি। আমার মা তুলে গালি দেখ, ক্ষমা করে দিতে পারি। আমাকে গালি দেখ, আমার আপত্তি নাই। সব দিক দিয়ে সমঝোতা হতে পারে। মুস্তাফা জানে রহমাতের ইজ্জত নিয়ে কোনো কম্প্রোমাইজ মুসলমান করতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এইজন্য আমি বলতে চাই, কেউ যদি নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম করে নেয় তাকে বিদাতি বলো। যে গাধার শরণ চাইতে নবীর শরণকে নিকৃষ্ট বলেছে, ও কোন হাদিস দ্বারা সুন্নাতি প্রমাণ হয়েছে? কিন্তু সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবী যোহর এবং আসরের কেরাত করতেন। জিজ্ঞাসা করলেন আপনি কি করে বুঝলেন? তো সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে টুকুর টুকুর করে নবী মুস্তাফার চেহারার দিকে তাকাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোহরের নামাজ আসরের নামাজে কেরাত জোরে হয় না? আর কেউ যদি নবীর পিছন থেকে নবীর ঠোঁট হিলছে, সাহাবী বলছেন যোহরের নামাজে দেখলাম, আসরের নামাজে দেখলাম নবী পাকের ঠোঁট হিলছেন, লড়াচড়া করছেন, তো আমি বুঝতে পারলাম নবী কেরাত করছেন। তো সাহাবায়ে কেরাম নামাজ তো আল্লাহর ইবাদতে ছিলেন, কিন্তু মুস্তাফার জবানের দিকে তাকাচ্ছিলেন, নবী পাকের চেহারার দিকে তাকাচ্ছিলেন। তাহলে আপনারা বলেন তো বাবা, এটাতে নবীর দিকে ধ্যান সাহাবা নিয়ে গেছিলেন কি জাননি? আগে আরেকটি হাদিস শুনেন, এই বুখারীতে রয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী মুস্তাফা ইমাম বানালেন। কি বানালেন? উনি নামাজ পড়াচ্ছেন, নবী হুজরাতে আছেন, সাহাবায়ে কেরাম তিনার পিছে নামাজ পড়ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক নামাজের রত অবস্থাতে আছেন, আমার আপনার নবী হুজরা থেকে বেরিয়ে এসেছে। তো যারা পিছনে সাহাবী নামাজ পড়ছেন তিনারা নবীর দিকে তাকিয়েছেন, দেখে নিয়েছেন। তো সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে তালি মারছেন, তালি মেরে আবু বকর সিদ্দিকের ধ্যানকে নবীর দিকে নিয়ে যাচ্ছেন। আবু বকর একটু তাকাও, নবী পাক এসেছেন, তাকাও। নামাজের মধ্যে রাসূল পাক বলছেন যদি কেউ ভুল করে, ইমাম সাহেব যদি ভুল করে, তো সিস্টেম কি আছে? পুরুষ মানুষ সুবহানাল্লাহ বলবে। কি বলবে? আল্লাহু আকবার বললেও হবে, সুবহানাল্লাহ বলবে, পুরুষ মানুষ তাসবিহ বলবে, আর মহিলারা হাতে উল্টো ভাগে তালি মারবে। ওই জামানাতে মহিলারাও নামাজ পড়তো রাসূলুল্লাহর যুগে।
এটা হচ্ছে বিধান, কিন্তু এখানে উল্টা। নবী পাক এসেছেন, আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়াচ্ছেন, আর সাহাবায়ে কেরাম উল্টো হাতে তালি মেরে আবু বকর সিদ্দিকের ধ্যান নবীর দিকে নিয়ে যাচ্ছেন। হযরতে আবু বকর সিদ্দিক তাকাচ্ছেন যে ইমামুল আম্বিয়া চলে এসেছেন, উনি মুসাল্লা থেকে এক কদম পিছে চলে এসেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ইসমাইল তাহেলভী যুক্তি দিচ্ছে, গরুর শরণ যদি আসে, গাধার শরণ যদি আসে, জেনার শরণ, কোন বেশ্যা মহিলার সঙ্গে সময় কাটানোর শরণ যদি আসে, এটা ঘৃণার সহিত আসবে, তাই সমস্যা নাই, নামাজ হবে। আর নবীর শরণ যদি আসে, এটা সম্মানের ক্ষেত্রে আসবে, আর নামাজের মধ্যে আল্লাহ ছাড়া করির সম্মান করা শিরক হবে। আর আবু বকর সিদ্দিক, বুখারী শরীফের হাদিস, নবী পাকের সম্মানের জন্য মুসাল্লা ছেড়ে পিছে চলে আসে। সাহাবার আকীদা কি ছিলেন? নবী পাকও বললেন না তুমি ভুল করলে, তো নবী আকীদা দিচ্ছেন আলাদা। আর এই বেটা ইসমাইল দেহলভী বলছেন নামাজে নবীর দিকে ধ্যান নিয়ে গেলে শিরক হবে। আগে দেখেন আবু বকর সিদ্দিক এক কদম পিছে পাও করলেন। দয়ার নবী মুস্তাফা, ভাই কথা বলেন না, সামনে হিলালা করেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকর সিদ্দিক তুমি নামাজ পড়াও, তুমি পিছে আসিও না, নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক মুসাল্লা ছেড়ে প্রথম কাতারে চলে আসলেন। আমার আপনার নবী মুস্তাফা মুসাল্লাতে চেপে নামাজ পড়ালেন, সাজদা সহ করলেন না। এখানে একটা পয়েন্ট বুঝবেন ব্রাদার, ধরেন হযরত নামাজ পড়াচ্ছেন, ইনার পিছনে আপনারা নামাজ পড়ছেন, ঈদের নামাজ বা জুমার নামাজ, এত লম্বা নামাজ হয়েছে যে ইমাম সাহেব রুকুতে গেছেন, পিছনের দু তিন কাতার রুকুতে চলে গেছেন সামনে, আর যারা পিছন দিকে আছেন ইনারা আওয়াজ টাওয়াজ পায়নি, ইনারা কিয়ামে দাঁড়িয়ে আছেন। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে বলছি আরে ভাই আপনাদের ইমাম রুকুতে চলে গেছেন, আপনারাও যান। তারপর আমার কথা শুনে আপনারা রুকুতে গেলেন, তো যারা আমার কথা শুনে রুকু করবে ওদের নামাজ হবে? কেন হবে না? আমি নামাজের বাইরে। আর নামাজে বাইরের লোকের কথা শুনে যদি রুকু সাজদা করেন নামাজ ফাসিদ। রাসূলের পাক নামাজের বাইরে, নবী বলছেন আবু বকর সিদ্দিক মুসাল্লাতে থাকো, নবীর কথা শুনছেন, উনি মুসাল্লা থেকে পিছে চলে আসছেন নবীর তাজিম করার জন্য, উনার নামাজে ক্ষতি হচ্ছে না। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা করতে গিয়ে উমদাতুল কারীতে লিখছেন এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে নবী মুস্তাফার তাজিম করে তো নামাজে কোনো সমস্যা আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শোনাচ্ছি, ঈমান তাজা করেন, মিশকাতুল মাসাবির হাদিস। একজন সাহাবী নামাজে আছেন, নবী পাক ডাক দিলেন, সাহাবী উত্তর দিলেন না, নামাজ শেষ করে আসলেন। রাসূল পাক বললেন দেরি কেন, তোমাকে তো আমি ডাক দিয়েছিলাম। হুজুর নামাজের অবস্থায় ছিলাম। আল্লাহর নবী বলছেন তুমি কি শুনোনি? আল্লাহ কুরআন পাকে বলেছে যখন আল্লাহ রাসূল ডাক দিবে তুমি আগে হাজির হও। নবী বলছেন তুমি নামাজ ছেড়ে আমার কাছে আসতে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারিতে লিখছেন, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে লিখছেন, আরো একাধিক মুহাদ্দিস লিখছেন, এখান থেকে প্রমাণিত হয় যদি কেউ নামাজ পড়ে, রাসূলের পাক ডাক দেয়, জোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত হয়েছে, 2 রাকাত বাকি আছে, রাসূলের পাক হুকুম করেছেন, ডাক দিয়েছেন, নামাজ ছেড়ে আসতে হবে, নামাজ ছেড়ে আসতে হবে। রাসূলের পাক যা যা বলবেন তিনি শুনবেন, আল্লাহর নবীর সমস্ত কথা শুনবেন, কাজ করবেন, কাজ কমপ্লিট করে নবী পাক অনুমতি দিবেন, আবার নামাজে যাবে। তো কোথায় থেকে দাঁড়াবে? মুহাদ্দিসিনে কিরাম বলছেন যেখান থেকে ছেড়েছিল সেখান থেকে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, সাজদা সহ করার দরকার পড়বে। কারণ যতক্ষণ পর্যন্ত নবী পাকের কাজ করতেছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতেই ব্যস্ত ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো, যে নবীর কথা শুনলো সে তো আল্লাহরই কথা শুনলো। কিন্তু ওই জাহিলকে কে বুঝাবে যারা নবী পাককে ভাই বানাতে চায়, যারা রাসূলকে সাধারণ ব্যক্তি বানাতে চায়, যে আমাদের মতন একটু মানুষ ছিলেন, আরে কিয়ামতের ময়দানে দেখবে সবাই নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ একটা সাজদাতে নিজের পাপী উম্মতকে সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শান আজ পর্যন্ত কোন ওয়াহাবি বয়ান করতে পারেনি যেভাবে সুন্নি জামাতের আলিম বয়ান করে। এটা তৌফিকের ব্যাপার। আল্লাহ কুরআন পাকে কোথায় বলছেন ইয়াসিন, কোথাও বলছেন তাহা,
কোথায় বলছেন সিরাজ মুনির, কোথায় বলছেন বশিরুন নাজির, কোথায় বলছেন রহমাতুল লিল আলামিন। এত প্রশংসা থাকতে ও বেটা খুঁজছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওটা কোরআন প্রশংসাতে ভরা আছে। আর এই হারামখোরের দল কি পাঠ করবে, আমি তোমাদের মতন মানুষ, আমি তোমাদের মতন মানুষ। এটা একটা পাগলা কুত্তা তো বলবে না যে নবী আমাদের মতন মানুষ, বলবে? আপনাদের এলাকাতে কোন সন্তান বলুক তো আমি আমার বাপের মতনই মানুষ, বলবে? বাপের মতন মানুষ নিজেকে বলবে না, নবীর মতন মানুষ। ব্যাখ্যা পড়তে হবে, শুধু কোরআন পড়লে হবে না। আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। তো আমি যেইগুলো হাদিস বললাম, কোরআন হাদিস তো বলছেন নবীর তাজিমে মুসাল্লা ছেড়ে দিচ্ছেন, নামাজে কোনো ক্ষতি হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন, নামাজে ক্ষতি হয় না। নবীর প্রতি দুরূদ পড়ছেন, নামাজে ক্ষতি হয় না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তুমি নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, আগে নবীর ধ্যান নিজের অন্তরে বসাও, তারপর নবীকে সালাম দাও। আর এই গাঁজাখোর বলছেন নবীর দিকে শরণ গেলে নামাজ হবে না, বাতিল। গরুর শরণ আসলে নামাজ হবে, কুকুর শিয়ালের শরণ আসলে নামাজ হবে, নবীর শরণ আসলে নামাজ হবে না। আর এই ইসমাইল দেহলভিকে নিজের আব্বা বানিয়েছে ওয়াহাবিরা। এইজন্য আমরা ওকে তালাক দিয়েছি, আলা হযরতের দামানকে ধরেছি।